নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চিকেন কান্তি। তা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এখানে 500 মতন চিকেন নিয়েছি। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, চিকেনের জন্য যেই মশলাটা নিয়েছি ওটা বলে দেবো। এখানে মৌরি নিয়েছি, গোটা শুকনো লঙ্কা, লবঙ্গ, জয়িত্রী, দারচিনি, এখানে হাফ টুকরো জায়ফল নিয়েছি, এখানে এলাচ নিয়েছি, এখানে গোলমরিচ নিয়েছি। এগুলো আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। চিকেনের মশলাটা বলে দেবো। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে নিয়েছি টক দই। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার শুকনো কড়ায় মশলাটা ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজতে দেরি হয়, ওই জন্য একটুখানি এটা আগে নেড়ে নিচ্ছি। তারপরে বাদ বাকি মশলাটা দিয়ে দেবো। লঙ্কাটা আমি একটু হালকা ভেজেছি। এবারে গুঁড়ো বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি, সামান্য দিয়ে দিচ্ছি চিনি, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা হালকা করে একটু লাল লাল ভেজে নেব, খুব বেশি না, হালকা করে। শিলে আদা রসুনটা বেটে নেব। ভাজা মশলাটা আমি শিলে গুঁড়ো আর করছি না, এটা মিক্সারে আজকে গুঁড়ো করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তো দিয়ে দিয়েছি, একটু খানিকক্ষণ নেড়েও নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনটা। ভালো করে মশলাটা মিশাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দিচ্ছি, আবার ভালো করে একটু মিশিয়ে দেবো। মশলাগুলো দিয়ে চিকেনটা একটু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। দই দিয়েছি বলে খানিকটা জল বেরিয়ে গেছে বন্ধুরা। এবার আমি এরই মধ্যে যে ভাজা যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি ওটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে একদম ধিমে আঁচে মাংসটা কষতে হবে। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে চিকেনটা দেখে নেব সিদ্ধটা কতটা হয়েছে। চিকেনটা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে। আমি এতে এবারে সামান্য অল্প একটু জল দেবো। এই 1 বাটির মতন জল দিচ্ছি সামান্য, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেবো। এবারে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এটাতে। চিকেনটা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে এর উপর থেকে আমি দেবো কসুরি মেথি পাতা। অল্প একটু কসুরি মেথি পাতা উপর থেকে দিয়ে দেবো। চিকেনটা আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন আমি কিভাবে চিকেন কান্তির রেসিপিটা বানালাম।
খুব সহজ পদ্ধতি, আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে চিকেন কান্তির রেসিপিটা, তো অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।